সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার একটি বাড়ি আপনাদেরকে দেখাবো। যেই বাড়িটি সুন্দর একটা বাড়ি, ৫ কাঠা জমি সহ একটা বাড়ি। মূলত এই বাড়িটা ২.৫ তলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে। আর বাড়িতে রুম রয়েছে সর্বমোট ৩০টার মতো। তো এই যে বাড়িটা, এই বাড়িটা মূলত ভাড়া দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা রয়েছে। আমার অনেক ভিউয়ার্স রয়েছে যারা বাড়ি কিনে ভাড়া দিতে চাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ঢাকায় বা ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে গার্মেন্টস শিল্প প্রধান এলাকায় বাড়ি কিনতেছেন শুধুমাত্র ভাড়া দেওয়ার উদ্দেশ্যে। মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। যারা এই ধরনের সুন্দর লোকেশনে সুন্দর প্রপার একটা ভাড়া দেওয়ার উপযুক্ত বাড়ি খুঁজতেছেন, ভিডিওটি সম্পূর্ণ তাদের উদ্দেশ্যে। আশা করি সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকবেন, জেনে এবং বুঝে আপনি বাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে অলরেডি দেখতে পাচ্ছেন বাড়িটি মূলত ৫ কাঠা জমি সহ একটা বাড়ি। এই ৫ কাঠা জমির মধ্যে বাড়ি আছে মূলত দুইটা। একটা বাড়িতে জমির পরিমাণ হচ্ছে ২ কাঠা, আর আরেকটা বাড়িতে জমির পরিমাণ রয়েছে ৩ কাঠা। এই সর্বমোট ৫ কাঠা জমিতে বাড়ির অবস্থান। আর দুইটি বাড়ি মূলত একই মালিকের বাড়ি, যার জন্য একই দাগে হওয়ার কারণে একসাথেই এই দুইটা বাড়ি বিক্রয় করা হচ্ছে। বাড়ির মূল্যটাও তুলনামূলকভাবে একেবারে কম। তো বাড়িটা আপনারা মন দিয়ে দেখুন, আর আমি ইনফরমেশন গুলো ধীরে ধীরে আপনাদেরকে দিচ্ছি, কথাগুলো মন দিয়ে শ্রবণ করুন। ভিউয়ার্স, আপনারা অলরেডি জেনেছেন বাড়ির বিষয়ে মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। এখন বাড়ির লোকেশনটা যেখানে, সেই বিষয়েও আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি। মূলত ঢাকা গাজীপুর যে হাইওয়ে রাস্তা, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে রাস্তা, এই রাস্তার বড়বাড়ি এবং বোটবাজার বাস স্ট্যান্ড থেকে সরাসরি এই বাড়িতে আসতে পারবেন। লোকেশনের দূরত্ব মাত্র ১.৫ কিলোমিটার। অটো দিয়ে যদি আসেন ভাড়া নেবে মাত্র ১০ টাকা। তো এত সুন্দর একটা মেজর পজিশনে মাত্র ১.৫ কিলোমিটার দূরত্বে বাড়ির অস্তিত্ব। আর যেখানে বাড়ির অবস্থান, বাড়ির দুই পাশে বলতে পারেন, বড় বাড়ি থেকে যদি আপনারা আসেন, বড় বাড়ি থেকেও সরাসরি এই বাড়িতে আসতে পারবেন, এবং বোটবাজার বাস স্ট্যান্ড থেকেও সরাসরি এই বাড়িতে আসতে পারবেন। আর বোটবাজার বাস স্ট্যান্ড থেকে যেই রাস্তাটা পশ্চিম দিকে চলে গেছে, এবং বড়বাড়ি বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা পশ্চিম দিকে চলে গেছে, দুইটা রাস্তা কি মূলত এই বাড়ির সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা ক্রস করেছে, যার জন্য যাতায়াত ব্যবস্থা দুই দিকেই ভালো এবং সুন্দর একটা লোকেশন। আপনারা অলরেডি বাড়িটা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে ২ কাঠা জমির উপরে যেটুকু অংশ, এই অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি অলরেডি বাড়ির ভিতরে রয়েছি। বাড়িটি সুন্দর পরিবেশের একটা বাড়ি। বাড়ির মূল্যটাও কিন্তু একেবারে কম, আশা করি আপনাদের বাজেটের মধ্যেই রয়েছে। তো যারা বাড়ির ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের বাজেট কেমন মূলত এতদিনে আমার একটা আইডিয়া হয়ে গেছে। সেই আইডিয়ার ধারাবাহিকতায় আমি মূলত এই ভিডিওটি তৈরি করতেছি। যদি ওই ধরনের কোনো গ্রাহক এই বাড়িটি দেখে থাকেন, আশা করি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এখন আমি ২ কাঠার মধ্যে যেই অংশটুকু, এই অংশটুকু দেখাচ্ছি। এখানে ৭টা রুম করা রয়েছে, প্রত্যেকটি রুমে ভাড়া দেওয়া রয়েছে। আর এই যে বাড়িটা, এই বাড়ির যে রুমগুলো তৈরি করা হয়েছে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আপনারা জানেন। আর প্রত্যেকটি রুম থেকে ভাড়া আসতেছে ২৫০০ টাকা করে। তো যেহেতু ৩০টা রুম রয়েছে, ওই হিসেবে এভারেজ ৭৫,০০০ টাকা প্রতি মাসে কিন্তু ভাড়া আসতেছে। ৭৫,০০০ টাকা ভাড়া আসতেছে। যেহেতু ভাড়াদার উদ্দেশ্যে বাড়িটা তৈরি করা হয়েছে, তো এখান থেকে তো মোটামুটি অঙ্কের একটা ভাড়া আসবেই, সেটাই স্বাভাবিক। আর সেই চিন্তাধারা দেখেই আপনারা এই বাড়িটা ক্রয় করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ২ কাঠার মধ্যে যে অংশটুকু, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হাফ বিল্ডিং টিন সেট একটা বাড়ি। এখানে ৭টা রুম করা রয়েছে। আর প্রত্যেক দুইটা রুম আলাদা আলাদা ভাবে সেপারেট করা রয়েছে। দুইটা রুমের সাথে একটা কিচেন রুম রয়েছে, একটা ওয়াশরুম রয়েছে। এইভাবেই মূলত বাড়িটা তৈরি করা হয়েছে। আর ওয়াশরুমের যে বিষয়টা, ওয়াশরুম গুলো কিন্তু প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ, অর্থাৎ প্রত্যেক রুমের ভিতরে আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। তো সুন্দর ডিজাইন। আর আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা একেবারে নতুন একটা বাড়ি বলতে পারেন, রং করা রয়েছে এবং সুন্দর। কোনো দিকেই কোনো ধরনের সমস্যা আমরা দেখতেছি না। পরিবেশ কিন্তু খুবই ভালো। বাড়ির নিচের যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণটা কিন্তু ঢালাই করা হয়েছে, যার জন্য বলতে পারেন পরিপাটি একটা বাড়ি। সুন্দরভাবে কিন্তু বাড়িটা তৈরি করা হয়েছে।
আর বাড়ির সামনে গেট রয়েছে বিশেষ নিরাপত্তার স্বার্থে। সামনে প্রথমে একটা গেট রয়েছে, বাড়ির ভিতরে আরো দুইটা গেট তৈরি করা রয়েছে বিশেষ নিরাপত্তার স্বার্থে, যাতে তো যাই হোক, সুন্দর একটা বাড়ি, নান্দনিক পরিবেশের বাড়ি। বাড়িটা আপনারা দেখেন, এটা হচ্ছে 2 কাঠার মধ্যে যে বাড়িটা, এই বাড়িটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর যেই কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। যেভাবে তৈরি করা হয়েছে, সেপারেট সেপারেট সিস্টেম করা রয়েছে, যাতে ভাড়াটিয়া অতিরিক্ত ভাড়াটিয়া থাকলে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়, বিশৃঙ্খলা যাতে না হয়, এই জন্য 2টা করে রুম, একটা করে কিচেন রুম আলাদা আলাদা করে সেপারেট করা রয়েছে। তো আমরা বাড়ির বাহিরের অংশে রয়েছি, এখানে দেখতে পাচ্ছেন একটা রিজার্ভ ট্যাঙ্কিও কিন্তু আমরা এখানে দেখেছি। রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে, সেফটি ট্যাঙ্কি রয়েছে, অর্থাৎ রানিং একটা বাড়িতে যা যা থাকা দরকার সবকিছু রয়েছে। প্রথম অংশটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। আপনারা এখানে একটা কেচি গেট দেখতে পাচ্ছেন, এই যে কেচি গেটটা, এই কেচি গেটের ভিতর দিয়েই মূলত 3 কাঠার যে অংশটা, এই 3 কাঠার অংশে আমাদেরকে যেতে হবে। আমরা সবকিছুই কিন্তু আপনাদেরকে খোলামেলা দেখাবো। যারা ভিডিওটি দেখতেছেন, আশা করি এই বাড়িটা দেখে আপনার পছন্দ হবে, কেননা যদি বাড়ি কিনে ভাড়া দিতে চান, এটা ভাড়া দেওয়ার একটা উপযুক্ত বাড়ি বলতেই পারেন। তো বাড়িটা মূলত 2.5 তলা পর্যন্ত করা রয়েছে। এটা এর চেয়ে বেশি বাড়ানো যাবে না, কারণ এই বাড়িতে ফাউন্ডেশনের কোনো নেই, ফাউন্ডেশন নেই, যার কারণে এর চেয়ে বেশি করা যাবে না। যেভাবে আছে এইভাবেই রাখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলিন্ডার, গ্যাসের যে বোতলগুলো সাজানো রয়েছে আলাদা আলাদা ভাবে। এটা প্রত্যেকটা ভাড়াটিয়া তাদের নিজস্ব দায়িত্বে কিন্তু সিলিন্ডার গুলো কিনে থাকেন, ব্যবহার করে থাকেন। মূলত বাড়িতে এই মুহূর্তে গ্যাস সংযোগ নেই, গ্যাসের লাইন করা রয়েছে, এবং অতীতে কিন্তু গ্যাস ছিল। তো গ্যাসের বৈধতা না পাওয়ায় গ্যাসের সংযোগটা বিচ্ছিন্ন করা হয়েছে। এটা একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাহিরের জন্য ওয়াশরুমটা তৈরি করা হয়েছে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি আপনাদেরকে বলেছি যে এটা 3 কাঠার মধ্যে এটুকু। এখানে যে রুম গুলো দেখতে পাচ্ছেন, এখানেও সেপারেট সেপারেট ভাবে রুম তৈরি করা রয়েছে। 2টি রুমের জন্য আলাদা আলাদা ভাবে চুলা তৈরি করা রয়েছে। আর এই অংশে রুম সংখ্যা হচ্ছে 10টি। তো আমরা এখন দ্বিতীয় তলায় যাব। দ্বিতীয় তলার কি অবস্থা সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এটা হচ্ছে দ্বিতীয় তলা। আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম। আমরা দ্বিতীয় তলার নিচে যে ফ্লোরটা, এটা লক্ষ্য করতেছি, এখানে টাইলস করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর নিচে যে সিস্টেমে রুমগুলো তৈরি করা হয়েছে, ঠিক একই ডিজাইনে কিন্তু এখানেও রুম তৈরি করা রয়েছে। আলাদা আলাদা ভাবে 2টা রুম সমান সমান একটা করে কিচেন রুম এবং ওয়াশরুম কিন্তু প্রত্যেকটা রুমের ভিতরেই রয়েছে। এইভাবেই এই পাশেও সাজানো রয়েছে। আর এখানে সর্বমোট রুম সংখ্যা হচ্ছে 10টি। তো নিচতলায় আমরা রুম পেলাম সর্বমোট 17টি, আর এখানে রুম পেলাম সর্বমোট 10টি। এই 27টি রুম কিন্তু এখানে সর্বমোট আমরা পেয়েছি। আর বাকি যে রুমগুলো, আরো আরো 4টা রুম, সম্ভবত আরো 4টা রুম রয়েছে, যেই রুমগুলো 3 তলায়। তাহলে আমি বারবার বলতেছি যে এখানে 30টা রুম, তো 30টা না, 31টা রুম রয়েছে। সর্বমোট রুম সংখ্যা হচ্ছে 31টা রুমের সমন্বয়ে কিন্তু এই বাড়িটা। এখানে যেভাবে কিচেন গুলো তৈরি করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেপারেট সেপারেট। বৈধ গ্যাস ছিল ওই চুলাতেই, কিন্তু বর্তমানে সিলিন্ডার দিয়ে রান্না করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গ্যাসের যে খরচ, এই খরচটা ভাড়াটিয়ারা বহন করে থাকে। বিদ্যুৎ বিল ভাড়াটিয়ারা বহন করে থাকে। গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল বাদ দিয়ে প্রতি রুম থেকে 2500 টাকা করে কিন্তু ভাড়া আসতেছে। তো ওই হিসেবে আমরা যদি 30টা রুমও ধরি, ওই হিসেবে 75,000 টাকার মতো ভাড়া আসতেছে। তো বাড়ির একটা বাড়িতে মোটামুটি একটা খরচ থাকে, যদি কোনো মাসে খালি থাকে, তো সব বাদ দিয়েও এভারেজে আপনি 60 থেকে 70,000 টাকা প্রতি মাসে কিন্তু অনায়াসে এখান থেকে ভাড়া নিতে পারবেন। তো আমি এই মুহূর্তে আছি একেবারে 3 তলায়, অর্থাৎ এটা হচ্ছে 3 তলার ছাদ। আর এখানে কিছু অংশ আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন, আর বাকি যে অংশটুকু, এই যে অংশটুকু, এখানে আরো 4টা রুম করা রয়েছে। এই 4টা রুম থেকেও কিন্তু ভাড়া আসতেছে। তো ভাড়া দেওয়ার উদ্দেশ্যে মূলত এই বাড়িটা তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে বলেছি, সুন্দর পরিপাটি গোছালো পরিবেশের একটা বাড়ি। তো বাড়ির যে মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো মূল্য শোনার আগে আপনারা এখানে যে জমির ভ্যালুটাও আগে আপনারা জানবেন এবং বুঝবেন। তো সব দিক বিবেচনা করেই আপনারা সিদ্ধান্ত নেবেন এই বাড়িটি আপনাদের জন্য উপযুক্ত হবে কিনা, বা আপনাদের বাজেটের সাথে ম্যাচ করতেছে কিনা। তো
তো আশেপাশে যে জমিগুলো খালি যে জমিগুলো এই জমিগুলো 15 লাখ 16 লাখ টাকা কাঠা হিসেবে কিন্তু বিক্রয় করা হচ্ছে। আর বাড়ির যে বাড়ির বিটির জমির দাম তুলনামূলকভাবে একটু বেশি থাকে, ওই হিসাবে এভারেজ আমরা যদি হিসাব করি তো 20 লক্ষ টাকা কাঠা হিসেবে আপনার এই জমিগুলো আপনার ক্রয় করতে হবে। তো জমির দামই আসতেছে ধরেন 5 কাঠা যেহেতু জমি রয়েছে, 5 কাঠা জমির মূল্য আসতেছে 1 কোটি টাকা। তো বাড়ির নির্মাণে একটা খরচ রয়েছে, যেহেতু রেডি বাড়ি একদম কমপ্লিট বাড়ি, তো বাড়ি কেনার পরপরই আপনি ভাড়া পাচ্ছেন, কোনো নতুন করে কোনো খরচ করতে হচ্ছে না। তো সেই দিক বিবেচনা করে এই বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 1,35,00,000 টাকা, মাত্র 1,35,00,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন রিজনেবল একটা প্রাইস। বাড়ির মালিকের জরুরি টাকার প্রয়োজনে কিন্তু বাড়িটা উনি বিক্রয় করতেছেন। তো বাড়িতে কোনো ব্যাংক লোন নেই। তো যারা এককালীন বাড়ি কিনতে পারবেন, বাড়ি কেনার একটা নিয়ম কানুন কিন্তু রয়েছে। বাড়ি যদি আপনি ক্রয় করেন, বায়না করে আপনি 3 মাস পর্যন্ত সময় পাবেন। এই 3 মাসের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করে আপনি বাড়ির যে মালিকানা আপনি বুঝে নেবেন। বাড়ির কাগজপত্র গুলো ভালো, আমরা যতটুকু জেনেছি নিষ্কণ্টক জমি, কাগজপত্রে কোনো ঝামেলা নেই। একক মালিকের কাছ থেকে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন। সরাসরি মালিকের সাথে যদি বসতে চান বসতে পারবেন। এছাড়া আমরা তো আপনাকে সহযোগিতা করবই। তো আপনারা জানেন বাড়ির পরিদর্শনের জন্য আমরা 1000 টাকা চার্জ নিয়ে থাকি, এটা মাথায় রাখবেন। আমরা আপনাদেরকে সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, ভালো প্রপার্টি দেখানোর চেষ্টা করে থাকি। নির্ভেজাল নিষ্কণ্টক যে জমিগুলো, এই জমিগুলোর সন্ধান আপনাদেরকে আমি পাইয়ে দেই। সবকিছু মিলে বলতে পারবেন এস প্রপার্টি একটা জেনুইন চ্যানেল। যারা এস প্রপার্টির সাথে রয়েছেন দীর্ঘদিন যাবত আমাদেরকে ফলো করতেছেন, আপনাদের যদি বাড়ি ক্রয় করার মতো ইচ্ছা থাকে এবং বাড়ি কিনে যদি ভাড়া দিতে চান, এই বাড়িটি আপনাদের জন্য উপযুক্ত পারফেক্ট একটা বাড়ি হতে পারে। তো ভিডিওটি শেষ করার পরপরই যদি মনে হয় যে এই বাড়িটি আপনার পছন্দ হয়েছে, তাহলে আর দেরি না করে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে সরাসরি ফোন করবেন। তো যারা ভিডিওটি দেখতেছেন তো হয়তো ভাবছেন কোনো ফোন নাম্বার নেই, তো ফোন নাম্বারটি আমরা এই মুহূর্তে আর প্রথম থেকে দিচ্ছি না, কারণ অনেকেই বাড়ি কিনে না, অযথা ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করে থাকে, যার জন্য স্ক্রিনে এই মুহূর্তে আমরা কোনো ফোন নাম্বার প্রদর্শন করতেছি না। ফোন নাম্বার দেওয়া থেকে ভিডিওটা একদম শেষ হওয়ার পর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই মুহূর্তে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এই নাম্বারটিতে ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িটা যদি কিনতে চান, দেখার মতো একটা বাড়ি এবং পজিশন মতো একটা বাড়ি এবং তুলনামূলক ভাবে বাড়ির দামটাও কম। বাড়িতে রুম আছে 31টা, বাড়িতে জমি রয়েছে 5 কাঠা। 5 কাঠা জমি সহ এই বাড়িটা আপনি পাচ্ছেন মাত্র 1,35,00,000 টাকায়। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।